আলহামদুলিল্লাহ আমার অর্গানিক মেহেদি বরিশাল পেজটা রিকভার করা সম্ভব হয়েছে। যে বা যিনি আমাদের পেজটা হ্যাক করেছিলেন এখন পেজের ফুল কন্ট্রোল আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকেই জানেন না, আমার আইডির সাথে যারা কানেক্টেড আছে আমার আইডিতে অনেকেই হয়তো দেখেছেন যে আমার পেজটা হ্যাক হয়েছিল, তবে আমি এইটা ওইভাবে পোস্ট করতে পারি নাই। আমার পেজ হ্যাক হবার সাথে সাথে আমার ফেসবুক আইডিটাও সাসপেন্ড হয়ে যায়। তো যেটা হয় আপনারা অনেকেই জানেন আমার আব্বু খুবই অসুস্থ, আব্বু হচ্ছে হসপিটালাইজড ছিল। এই ৬-৭ দিন আমি হচ্ছে এত পরিমাণে দৌড়াদৌড়ি করছি বা কিছু, আমি এই যে ফোনের দিকে যে আপনার দেখবো বা কিছু এই সময়টুকু অবধি পাই নাই। ইভেন এখনও হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আব্বু অনেকটা ভালো, অনেকটা রিকভার করছে আগের থেকে। তো এর মধ্যেই আমার আইডিটা, মানে এই যে আব্বু অসুস্থ আমি ওইদিকে দৌড়াদৌড়ি করতেছি, এর মধ্যেই আমার অর্গানিক মেহেদি বরিশাল আইডিটা হ্যাক হয়। হ্যাকার যিনি হ্যাক করছে উনি আমার ফেসবুকে ঢুকতে পারে নাই আলহামদুলিল্লাহ। আমার ফেসবুকে হচ্ছে সিকিউরিটি অনেক স্ট্রং দেয়া। আমার বোনের অ্যাকাউন্ট হচ্ছে হ্যাক হয়েছিল, এরপরে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাও খুব ভালোভাবে আর কি সিকিউর করে রাখছিলাম যেন কেউ হ্যাক ট্যাক করতে না পারে, যেহেতু আমি একটা পেজ চালাইতেছি। তো যাই হোক, সে হচ্ছে আমার অর্গানিক মেহেদি বরিশাল পেজটা হ্যাক করে, কিন্তু আমার ফেসবুক যখন ফেসবুকে ঢুকতে যায় তখন হচ্ছে ফেসবুক থেকে তাকে বের করে দেয়, সাথে সাথে আমার অ্যাকাউন্টটাও সাসপেন্ড করে দেয়। আর আমি না তখন বাসায়ও ছিলাম না, আমি ছিলাম বাহিরে, আব্বুর সাথে ছিলাম। পরবর্তীতে একটু যখন ফ্রি হই আমি ঢুকতে গিয়ে দেখে আমি ঢুকতে পারতেছি না, লগ আউট হয়ে যাচ্ছে। তো প্রথম 2-3 বার আমি অতটা আর কি করি নাই, মানে অতটা কি বলে চিন্তা করি নাই যে আমার পেজও হ্যাক হবে বা আমার আইডিও হ্যাক হইতে পারে, এরকম কিছু চিন্তা করি নাই। পরবর্তীতে দেখলাম যে না, আমার আইডিটা হচ্ছে সাসপেন্ড করে দিছে ফেসবুক, আর আমার পেজটা অ্যাক্টিভ দেখায়। তো তখনও আমি চিন্তা করতেছিলাম যে কি হইল হঠাৎ করে, আমি তো কিছু করিও নাই বা আমার আইডির অ্যাক্সেস তো অন্য কারো কাছে নাইও যে এমন সমস্যা হবে বা কিছু। তো আলহামদুলিল্লাহ ফেসবুকে হচ্ছে আমার ইমেল যখন আসে তখন ইমেল থেকে একটা ফর্ম আমি সাবমিট করে দেই, যেটার কারণে আমার আইডিটা তার পরের দিনই আমি ব্যাক পাই। কিন্তু আইডি ব্যাক পাওয়ার পর আমার মাথার উপর তখন আসল বাসটা পড়ে বা আসল বাড়িটা পড়ে। আমি দেখি যে আমার পেজের কোনো কন্ট্রোল আমার হাতে নাই, আমি পেজে নাইও, আমার কাছ থেকে কন্ট্রোল আমাকে রিমুভ করে দিছে। আমার নামে একটা জিমেল খোলা হয়েছে, রুকাইয়া শেফা অন লেখা, ওইটা হচ্ছে জিমেলও না, হটমেল খুলছে ওরা, খুলে তারপর আমার পেজটা ওরা হ্যাক করছে। তো এটা দেখার পর দেখলাম আমার হাতে কোনো ফুল কন্ট্রোল নাই, কিচ্ছু নাই। তখন আমি জাস্ট শকড যে এখন আমি কি করব। এখন অনেকেই বলে যে তোমার পেজ তো বেশি মানুষের না, মানে শুধুমাত্র ৩৫০০ ফলোয়ারের একটা পেজ, তো এইটা গেলে আর কি হবে। কিন্তু এই যে ৩৫০০-এর ফলোয়ার, এইটা আমার 1 বছরের পরিশ্রম। আপনারা বলতে পারেন যে 1 বছর একটা হিউজ টাইম, এই হিউজ টাইমে শুধুমাত্র ৩৫০০ ফলোয়ার করছো। মজার বিষয় হচ্ছে এই ফলোয়ারগুলো সব আমার অর্গ্যানিক রিচের ফলোয়ার। আমি কখনো আমার পেজ বুস্ট করি নাই, টুকটাক ছবি ভিডিও দিয়েই আমি ফলোয়ারগুলো আনি। হ্যাঁ, ফলোয়ার কম, তবে সবই আমার অর্গ্যানিক রিচ। আর মানে আপনারা বুঝবেন যদি আপনি একটা বছর অনেক পরিশ্রম করে একটা পেজ দাঁড় করান, এখন টুকটাক আমার পেজে ভিউ হইতেছে, এখন টুকটাক আমার পেজে মানুষ এঙ্গেজ হইতেছে, এখনই আমার পেজটা হচ্ছে হ্যাক হয়। তো এইটা দেখার পর আমি তখন কি করব, আমি একদম শকড। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে পেজের কন্ট্রোল আমার কাছে আছে, আমি পেজটা আমার হাতে পাইছি। তো যাই হোক, মেইন কথা হচ্ছে আমার পেজ হ্যাক হয়েছিল, এখন আমার পেজের কন্ট্রোল আমার কাছে আছে। আপনারা যারা আমাদের থেকে অর্গ্যানিক নিতে যাচ্ছেন কিংবা যারা এখন অর্ডার করছেন না, আপনারা এখন আমাদের পেজে মেসেজ দিয়ে নিতে পারেন। এরপরেও আমার পেজে যে নাম্বার দেয়া আছে বা আমার অর্গ্যানিক মেহেদির স্টিকারেও আমার নাম্বার দেয়া আছে, সব জায়গায় আমার নাম্বার দেয়া আছে।
আপনারা চাইলে আমার ওই নাম্বারে ডিরেক্ট কল করে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এরপরও হচ্ছে আপনারা আমার থেকে অর্গ্যানিক মেহেদি নিতে পারেন। বাহিরে বৃষ্টি চলে আসছে, আমি হচ্ছে বাহিরে আসছিলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য, যেহেতু বাসায় অনেক আব্বু অসুস্থ আর বাসায় হচ্ছে এখন শব্দও করা যাচ্ছে না, তো এর জন্য ভাবলাম যে বাহিরে বসে এই ভিডিওটা করি। তো এর মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 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 আমি আমার পেজটা ব্যাক পাইছি। আমি কখনো মানে চিন্তাও করি নাই আমি আমার পেজটা হয়তো ব্যাক পাবো। অনেকের সাথেই শেয়ার করছি, অনেকে বলছে যে আরে চিল করো, 3500-এর একটা ফলোয়ারের পেজ, এত ছোট একটা পেজ, মানে এটা নিয়ে এত চিন্তার কি আছে, প্রয়োজনে আবার আরেকটা খুলবা, বুস্ট দিয়ে ফলোয়ার আনবা। বিষয় হচ্ছে ওই ফলোয়ারগুলো তো আর আমার অর্গ্যানিক রিচের থাকবে না। আর আমি যে মানুষটা একটা বছর এত পরিশ্রম করছি, এখন আমার পেজটা টুকটাক কাজ করতেছি আমার পেজে, আলহামদুলিল্লাহ রিভিউও ভালো, সব কিছুই ভালো। তো আমি তো চাইলেই এত সহজে জিনিসটা আসলে ছাড়তে পারি না। আপনি যদি বুস্ট দিয়ে ফলোয়ার আনেন না, তখন দেখবেন কি আপনার কাছে এই জিনিসগুলো কিছুই মনে হবে না যে না আমি হচ্ছে বুস্ট দিয়ে অনেক ফলোয়ার বানাবো বা বাড়াবো। এখন বিষয় হচ্ছে ওই ফলোয়ারগুলো আপনার অর্গ্যানিক রিচ পাবে না। আর যারা জানে আমার এই যে পেজটা, আমার এই পেজে যদি কারো থেকে টাকা নিয়েও, যারা এই হ্যাকটা করছে কারো থেকে টাকা নিয়েও যদি ওই টাকা নিয়ে নিত বা মারতো, সেক্ষেত্রেও আমিই দায়ী হতাম। আর এমন একটা সিচুয়েশনে চলে গেছিলাম যে আমি আমার ফেসবুকে যারা যারা কানেক্টেড আছেন, আমি যে আমার ফেসবুকেও আপনাদেরকে জানাবো, আমি ওইটাও করতে পারি নাই, কারণ আমার ফেসবুক হচ্ছে সাসপেন্ড অবস্থায় ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমাদের পেজে অর্গ্যানিক মেহেদি এখন অ্যাভেলেবেল আছে। আপনারা যারা অর্গ্যানিক হাতের মেহেদি এবং নখের মেহেদি নিতে চান, তারা আমাদের পেজে ইনবক্স করে কিংবা আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মেহেদি কালেক্ট করতে পারেন। তো এই অবধি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।